গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বড় আম্মু আমাদের বারবিকিউ করে খাইয়েছিল। বড় আম্মু আসলে শুধু আমাদের মজার মজার রান্না করে খাওয়ায় তা না, উনি আসলে আমাদেরকে কিন্তু অনেক জায়গায় নিয়ে যায়, এমন এমন জায়গায় নিয়ে যায় যেখানে যে আমাদের আসলে অনেক ভালো লাগে। এই যে এবার যেমন আমাদেরকে নিয়ে চলে এসেছে গ্রাম সাইডের দিকে, মানে রাজশাহী থেকে একটু বাহিরে গ্রামের দিকে। এখানে নদী আছে, অনেক সুন্দর জায়গা আছে। এখানে বড় আম্মুরা ছোটবেলায় এসে গোসল করেছে, নদীতে মজা করেছে, খেলাধুলা করেছে। তো সেই সব স্মৃতিচারণ করতেই বাচ্চাদের নিয়ে কিন্তু চলে এসছে বড় আম্মু এখানে। শুধু বাচ্চা না, আমরাও কিন্তু এসেছি বড় আম্মুর সাথে এইখানে। এটা গ্রামের দিকে, জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না, আপনাদের পরে একদিন জানিয়ে দিব। আর এখানে এসে বাচ্চারা যে শুধু নদীতে ঘোরাঘুরি করছে তাই না, ওরা অনেক মজা করার সাথে সাথে ওদের ক্ষুধাও লেগে গেছে। আর এই জন্য এখানে অনেক মজার মজার খাবার তৈরি হয়েছে। রাজশাহীর জনপ্রিয় কালাই রুটি, এটা চাপায়ের জনপ্রিয়, চাপায়ের একটা মেইন খাবার বলতে পারেন। কিন্তু রাজশাহীতেও কিন্তু কালাই রুটির অনেক প্রকট। এই যে বড় আম্মু চলে এসেছে, নামাজ পড়তে গিয়েছিল। তো এখানে আসার পর বড় আম্মুকে বলা হচ্ছে যে আপনি তো হলেন লিডার, আপনি আমাদের এখানে নিয়ে এসছেন। বড় আম্মু আসলেই কিন্তু অনেক অনেক জায়গায় নিয়ে যায় আমাদেরকে, মজার মজার জায়গায় নিয়ে যায় যেখানে আমরা এসে অনেক মজা করি। এই যে কালাই রুটি খাচ্ছি ধনে পাতা ভর্তা দিয়ে, তারপরে সালাদ, আরও বেগুন ভর্তা, সাথে কিন্তু বিভিন্ন পিঠাও করা হয়েছে। এগুলো অনেক মজা করে আমরা খাচ্ছিলাম। আর এখানে আমরা যে কালাইয়ের আটা দিয়ে কালাই রুটি খাচ্ছিলাম, সেই আটারই ডাল এখানে পেশা হচ্ছিল। দেখেন এখানে কি সুন্দর করে কালাইয়ের ডাল পিষছে। এখন কিন্তু শহরে এই জাতা আমরা সেরকম দেখতেই পাই না, গ্রামে এগুলোর প্রচলন এখনো আছে। তো এই জাতা দিয়ে ডাল পেশার কারণ হলো ডালগুলো আমাদেরকে দিবে। তো শুধু কালাই রুটি খাইয়েই খানতো না, আমরা কিন্তু বড় মার বাসায় এসেছি। এটা বড় আম্মুর নানু বাসা, নিজের নানু না, সম্পর্কে নানু হয়, উনার বাসা। তো এই বড় আম্মু, এই যে ইনি হলো আমাদের বড় আম্মু। তো এই বড় আম্মু কিন্তু আমাদের জন্য এই ডালও দিচ্ছে, মানে কালাই রুটি খাওয়ার সাথে সাথে ডালও দিয়ে দিচ্ছে, যেন বাসায় যেয়ে আবার এই ডাল দিয়ে আমরা আটাও বানাতে পারি, বা কালাইয়ের ডাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের খিচুড়ি, ডাল এগুলোও খেতে পারি, সেই জন্য কিন্তু করে দিচ্ছে। আর এখানকার সালাদটা এত মজা হয়েছে, টমেটো সালাদ। তো সবার খাওয়া শেষ, একবারে লাস্টের দিকে বাবার কাজ ছিল, তাই বাবা আসলো। এই বাবা এসে এখানে খাওয়া দাওয়া শুরু করছে, মানে বাবার জন্য আবার গরম গরম কালাই রুটি ভাজা হয়েছে, সেই খাবারটাই বাবা খাচ্ছে। তো শুধু এরা এখানে এসেই খানতো তা না, এরা কিন্তু এখানে খাওয়া দাওয়ার পর আবার আর এক জায়গায় যাবে। কোথায় যাবে সেটাও দেখাবো। তো বাবার খাওয়াটা শেষ হলেই আমরা আর একটা জায়গায় চলে যাব। সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি, শুধু বাবার ওয়েট করছিলাম যে বাবা আসলে আমরা বের হয়ে যাব। সবাই খেয়ে পেট তো অনেক লোড, তার মধ্যেও একটা জিনিস মিসিং, সেই মিসিং জিনিসটাই খেতে আমরা আবার বাইরে যাব। মানে আমরা তো নাচুনি বুড়ি, তারপরে বড় আম্মু এসে দিয়েছে ঢোলে বাড়ি। এখন সবাই মিলে চলে আসলাম এখানে সিমলা পার্কে। সিমলার আগেই চলে এসেছি, মানে সিএনবি পার হয়ে একটু কালেক্টর মাঠ পার হয়ে সেই জায়গাটা, এই জায়গাটার নাম কি বলবে, সিমলাই ধরে। তো সিমলা পার্কেই চলে আসলাম। সিমলা পার্কে এসে এখানে আমরা গরম গরম দুধ চা খাবো। আমরা তো সব চা খোর, মানে আমাদের চা না খেলে হয় না, কি বলবো, সবগুলা চা পছন্দ করে। বড় আম্মু হচ্ছে একটু কম চিনি দিয়ে খায়, ওনার ডায়াবেটিক্স তাই। কিন্তু তারপর আর আমরা সবাই, বড় আম্মু সেজা, এরা দুজন কম চিনিতে খায়, আর আমরা সবাই কিন্তু অনেক পরিমাণে চিনি দিয়ে দুধ চা খাই। দুধ চা না হলে তো এদের হবেই না, ছোট বড় সবগুলো দুধ চা খাবে। আর দুধ চা খাওয়ার জন্যই সিএনবিতে চলে এসছে। তো যেখানে আমরা গেছিলাম সেখানে দুধ চা করেনি, সেখানে কালাই রুটি খেয়েছে ভর পেটে, অনেক খাওয়া দাওয়া করছে করে এবার দুধ চা খাওয়ার জন্য সিএনবিতে সবাই মিলে উঠে গেছে। তো এখানে বাচ্চারা এসে অনেক মজা পাইছে, যেহেতু ভেতরের দিকে কিন্তু বিশাল জায়গা, সুন্দর করে ঘিরে আসলে এখানে একটা রেস্টুরেন্টের মতো করছে, আর বিশাল জায়গা করে দিয়েছে। সবাই চা খায়, ঘোরে, বসে, ভেতরে দোকানও আছে। তো এই একটা সুন্দর জায়গা, এই জন্য এখানে আমরা সবাই ঢুকলাম বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চাদের যেখানে বড় স্পেস সেখানেই নিয়ে যাওয়া উচিত, কারণ এরা তো সবসময় বাসায় থাকে, খোলা জায়গা পেলেই দৌড়াইতে থাকে, আর বদ্ধ জায়গা ওদের একদম ভালো লাগে না। আর এটা ছিল ঠান্ডার সময়কার ভিডিও। সবাই দেখেন কি সুন্দর করে জ্যাকেট পরেছে, আমরাও কোট পরেছি, জ্যাকেট পরেছি। আসলে ঠান্ডার মধ্যে ঘুরতে কিন্তু ভালোই লাগে, তাই না? এই সময় কিন্তু আমি অনেক শুকনা ছিলাম, এখন আবার একটু মোটো হয়ে গেছি। এখানে আমরা বসে পড়ছি আর বাচ্চাদের খেলতে দিয়ে দিয়েছি। ওরা এমন দৌড় শুরু করছে, দেখো দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, ওরা কিন্তু অনেক মজা পেয়েছে। তো ওরা একটু মজা করুক, আর আমরা চা খাওয়ার জন্য এখানে বসে পড়ছি। আমাদের চা অর্ডার করা হয়ে গেছে, একটু পরেই চা চলে আসবে। কিন্তু আমাদের আরো গ্যাংরা কিন্তু আসেনি, তারা পেছন পড়ে গিয়েছে, আমরা আগে চলে এসেছি, তারা এখনই এসে পৌঁছাবে। পৌঁছানোর পরই আমরা চা খাবো, চা খেয়ে বাসায় যাবো, অনেক রাত হয়ে গেছে। তো ওই যে দেখেন
আরেক দল চলে এসেছে, তারা এখন আসছে আর আমাদের চায়ের অর্ডার হয়ে গেছে। আমরা চা খেয়ে এখন চলে যাব বাসায়। তো ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই মিলে কিন্তু অনেক মজা করলাম আর বড় আম্মুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর সুন্দর ট্রিট দেওয়ার জন্য। বড় আম্মু আবার আসছে, এসে আমাদের আবার কোথায় নিয়ে যাবে, কি ট্রিট দিবে সবই আপনাদের সাথে শেয়ার করবো। আর সেটা দেখার জন্য অবশ্যই কাপলস ফিল্মটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর এখন যেহেতু বর্ষাকাল, খুব সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।